হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এই ব্লগটি হচ্ছে ভাইরাল ফুল ফেস্টিভ্যাল ঘুরতে গিয়েছিলাম আমরা তার উপরে। ভাইরাল ফুল ফেস্টিভ্যাল একটা নতুন ইভেন্ট ক্যানবেরাতে হলো এই গত সপ্তাহে। এটি বেসিক্যালি অনলাইনে যে সকল ফুড এবং প্রোডাক্ট ভাইরাল হয়েছে সেগুলোকে গ্যাদার করে একটা ইভেন্ট। স্পেশালি টিনেজার দের জন্য অনেক কিছুই ছিল। তাছাড়াও এই ইভেন্টটাতে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, স্পেশালি অস্ট্রেলিয়াতে যেগুলো ভাইরাল হয়েছে এবং অন্যান্য দেশে ভাইরাল হয়েছে সেগুলোকে কিউমুলেটিভ আকারে স্টল ওয়াইজ দেওয়া হয়েছিল। আর এই যে বড় করে বোর্ডে লেখা ছিল ভাইরাল, এখনকার যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার উই অল ওয়ান্ট টু গো ভাইরাল। যাই হোক, এই লাইট বাল্ব ড্রিঙ্কসটা আমি ট্রাই করেছিলাম বিকজ এটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লেগেছিল। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের কেবাবস, তাছাড়াও গুজলামিস এবং বিভিন্ন ধরনের দেশীয় খাবার দাবার রয়েছে। লোক ভরপুর ছিল, সবাই নিজ নিজ খাবার নিয়ে বসে টেবিলে খাওয়া দাওয়া আর হাঁটাহাঁটি চলাফেরা করছিল। আমি কিছু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ক্লোদিংয়ের দোকান ছিল, কিছু প্রোডাক্ট ছিল, হেয়ার ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলো রিসেন্টলি আমার অনেক ভালো লাগে, ভাবছি একটা কিনে ফেলবো। তাছাড়াও যারা ক্রিস্টালস লাভার তাদের জন্য ক্রিস্টালের কিছু ছিল। এই আইটেমগুলো খুবই কিউট লাগছিল, সাথে একটি ক্লিপ নিয়ে নিয়েছে। এই যে আমার মেয়ে, মা, সবাই যেন র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছি। কিডসদের জন্য স্পেশাল অ্যাট্রাকশন ছিল যে এখানে ম্যারিগো রাউন্ড, তারপরে হচ্ছে রাইডসগুলো রয়েছিল। রাতের বেলা যেহেতু লাইট দেওয়া ছিল, খুবই বেশি সুন্দর লাগছিল। এই স্লিপারগুলোতে তারা সেই ফান করছিল। যাই হোক, আমরা তো আর কিডস নেই, তাই খেলতে পারি না, আর আমার মেয়ে খুবই ছোট। অ্যাক্টিভিটির মধ্যে আমরা হচ্ছে এই বেলুন বাস্ট করেছিলাম। এখানে ছিল যে যে জয়টি বেলুন বাস্ট করবে তার উপরে নাম্বার কাউন্টস করে গিফট। সো সবাই আমার সাথে যারা গিয়েছিল বাস্ট করতে পেরেছিল। আমি একজন ব্যক্তি যে প্রথম অ্যাটেম্পটে একটাও পারিনি, অ্যাটলিস্ট মান সম্মান বেঁচেছে। সাথে একটা এক্সট্রা ছিল, সেটা দিয়ে আমি 2টা বেলুন একবারে ফাটিয়ে দিই। এরপরে আমরা কিছুটা মার্শমেলো বার্ন পিটে গিয়েছিলাম। ওইখানে দেখার পর ভিতরে একটা ইভেন্ট চলছিল, সেটা হচ্ছে WWE ফাইটিং। আমার হাজব্যান্ড বলেই যাচ্ছিল যে এটা মনে হয় ওরা ফান করছে, নট সো সিরিয়াস, সিরিয়াস অ্যান্ড সেমি সিরিয়াসের কম্বিনেশন। বাট আমি দেখছিলাম, সামটাইমস মনে হচ্ছিল সত্যিই মারছে, সামটাইম মনে হচ্ছে অ্যাক্টিং করছে, বাট ওভারঅল ইটস এ গুড এন্টারটেইনমেন্ট। টিভিতেই দেখি আর রিয়েল লাইফে দেখি মারামারি দেখতে একটু আসলেই কেমন যেন লাগে, কমফোর্টেবল ফিল করছিলাম না। বাট ওরা মাঝে মধ্যে একটু ফানি কিছু করছিল বলে হাসিও পাচ্ছিল। সবাই গ্যাদার হয়ে এই ফাইটটা দেখি। এরপরে মেয়েদের ফাইটও ছিল, যেটা আমি আসলে ফিল্ম করি নাই, বাট ওভারঅল সবাই চিয়ার আপ করছিল একে অন্যকে। অ্যাট দ্য এন্ড ওই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট পরা যে আছে শুটকু পাতলু, উনিই জিতে। সে 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 খুব ভালো ভালো কুমফুর স্টাইল পারছিল আর কি। সো ওভারঅল আপনারা যদি একটা ফ্যামিলি ইভেন্ট করতে চান বা টিনেজারদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে চান, এখানে অবশ্যই আসতে পারেন, কারণ যে ধরনের প্রোডাক্ট খাবার রয়েছে টিনেজাররা ডেফিনেটলি লাইক করবে। আর ফ্যামিলি ডে আউটের জন্য এটা অনেক ভালো ইভেন্ট। সাথে একটা রোবটও ছিল, যেটার আমি ক্লিপ নেওয়া হয় নাই। কিন্তু ওভারঅল আপনি যদি চান এই ধরনের ফেস্টিভ্যালগুলো ফ্যামিলি সহ, ফ্রেন্ডরা সহ যেতে পারেন। ইট উইল বি রিয়েলি গুড ফান। আর আমরা হচ্ছে গিয়েছিলাম দিনের বেলা, এটা 3 দিনের ইভেন্ট ছিল। সো আমরা দুপুর নাগাদ চলে গিয়েছিলাম। ক্যানবেরাতে রোদ উঠলেও ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু ছিলই বটে। তারপরও ওভারঅল ইনডোরে যেহেতু ম্যাক্সিমাম ইভেন্টের ছিল, আবার আউটডোরে হালকা পাতলা ছিল, সো ইট ওয়াজ ব্যালেন্সড। বাইরে কিছু গান চলছিল। সো একটা মেলাতে